বন্ধুরা, আজকের গল্পে দেখব অন্যায়ের বিরুদ্ধে কিভাবে এক সৎ পুলিশ অফিসার লড়াই করলেন। গল্পটা কিন্তু শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে আছে এমন এক মোড় যা আপনাকে ভাবতে বাধ্য করবে ন্যায় কখনো হার মানে না। চন্দনপুর নামের সেই গ্রামটা একসময় ছিল শান্ত, নিরিবিলি আর নিশ্চিন্তের। মাঠের ধান গাছ হাওয়ায় দুলে উঠত, পুকুরে বক পাখির সারি বসত, আর সন্ধ্যা হলে ঘরে ঘরে প্রদীপ জ্বলত। কিন্তু এই শান্ত গ্রামে হঠাৎ করেই নেমে এলো ভয়ের কালো ছায়া। কারণ থানার নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে এলো দুলাল পাণ্ডে। গ্রামের মানুষ তাকে শুধু নামেই চিনল, কিন্তু তার চোখে মুখে, কথাবার্তায় এমন এক ভয় লুকিয়েছিল যা মুহূর্তে সবার বুক কাঁপিয়ে দিল। এই অফিসার গ্রামে এসেই নিজের রূপ দেখালো। কণ্ঠে ছিল অহংকার, চোখে ছিল কঠোরতা, আর কথায় ছিল অপমান। গরিবদের দিকে তিনি এমনভাবে তাকাতেন যেন তারা মানুষই নন। বাজারে কারোর সঙ্গে ঝগড়া হলে সে সমস্যার সমাধান করার বদলে উল্টে গরিবকেই দোষারোপ করতেন। বিশেষ করে গ্রামের মেয়েদের প্রতি তার আচরণ ছিল অসম্মানজনক। কারো টিউশনি ছাত্রী রাতে ফেরার পথে পড়লে তিনি কটু মন্তব্য করতেন। কারো বাড়ি উঠোনে দিয়ে মেয়েরা হাঁটলে চোখে মুখে অবজ্ঞা ফুটিয়ে তুলতেন। ফলে গ্রামে একটা অদ্ভুত সন্ত্রাসের আবহ তৈরি হলো। গ্রামের বড়রা বলাবলি করত, এমন অফিসার আমরা জীবনে দেখিনি। গ্রামের মেয়েরা ভয়ে বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। মেয়েদের চোখে ভয়, পুরুষদের মনে অসহায়তা। কে জানে কাকে কখন ধরে নিয়ে যাবে, কে জানে কাকে আবার অন্যায়ভাবে হেনস্থা করবে। এই গ্রামেই বাস করত তনু নামের এক তরুণী। বয়স মাত্র 22। বাবা মারা গিয়েছে ছোটবেলায়। মাই সংসার টেনে নিয়ে যাচ্ছেন। সংসার বলতে ছোট্ট ভাঙাচোরা একটা কুঁড়ে ঘর, তার পাশে খোলা আঙিনায় একটা ছোট দোকান। সেই দোকানে তনু প্রতিদিন সকালে ফুল বেচত। শিউলি, জুঁই, রজনীগন্ধা, গাঁদা, যে ফুল পাওয়া যেত তা গেঁথে মালা বানাতো সে। গ্রামের মানুষরা মন্দিরে দেওয়ার জন্য বা বাড়ির পুজোতে এই ফুল কিনত। তনুর জীবন ছিল খুবই সাধারণ। সকালে ফুল সংগ্রহ, দুপুরে মালা বানানো, বিকেলে বাজারে বিক্রি করা, এই নিয়েই তার প্রতিদিন কেটে যেত। কিন্তু মনটা ছিল স্বপ্নে ভরা। সে চাইতো তার দোকান একদিন বড় হোক, মায়ের মুখে যেন কষ্টের ছায়া না থাকে। কিন্তু সেই স্বপ্নের মাঝেই একদিন নেমে এলো অন্ধকার। সেই সকালে তনু যেমন সাধারণত দোকানে বসেছিল, হঠাৎ থানার নতুন অফিসার দুলাল পাণ্ডে এসে দাঁড়ালো দোকানের সামনে। তার চোখ দুটো এমনভাবে তনুর দিকে পড়ল যেন ভয়ে শিহরণ নেমে এলো। সে মেয়েটির দোকানের ফুল উল্টে পাল্টে দেখতে লাগলো। কোনো কারণ ছাড়াই প্রশ্ন করল, এই ফুল কোথা থেকে আনো, সব ঠিকঠাক কি না? তনু কাঁপা গলায় বলল, হুজুর, এগুলো সব আমাদের গ্রামের বাগান থেকে আনি, অন্যায় কিছু করি নাই। দুলাল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, গ্রামে তো অভিযোগ উঠেছে মন্দিরের সামনে থেকে নাকি ফুল চুরি হয়। তোমার দোকানেই সেই ফুল পাওয়া যায়, কি বলো, সেটা কি সত্যি? তনু হতভম্ব হয়ে বলল, না হুজুর, আমি কখনো চুরি করিনি, সব ফুল আমাদের নিজেদের জমির। দুলাল কড়া গলায় বলল, চুরি চামারির অভিযোগ ছোটোখাটো নয়, থানায় গিয়ে খাতায় লিখতে হবে, না হলে তোমার কথায় বিশ্বাস করা যাবে না। এই বলে সে কনস্টেবলদের ইশারা করল। দুজন এগিয়ে এসে তনুর চারপাশে দাঁড়াতেই চারপাশে জমে থাকা লোকজন ফিসফিস করে উঠল, কিন্তু কেউ মুখ খোলার সাহস পেল না। তনুর বুক ধকধক করতে লাগলো। ফুলের দোকান যেন মুহূর্তে অচেনা কারাগারে পরিণত হলো। গ্রামের কয়েকজন বাজারে দাঁড়িয়েছিল, তারাও অবাক হয়ে গেল। মেয়েটিকে কোনো অপরাধ না করেও থানায় নিয়ে যাওয়া হচ্ছে কেন? কিন্তু কেই বা প্রতিবাদ করবে? গ্রামের মানুষ জানতো এই অফিসারের রোষানলে পড়লে উল্টে নিজেরাই বিপদে পড়বে। তনুর মা দৌড়ে এসে অনুনয় করতে লাগলেন, স্যার, আমার মেয়েটা নিরপরাধ, ফুল ছাড়া কিছুই জানে না। কিন্তু অফিসারের মুখে কোনো দয়া ছিল না। সে কঠিন কণ্ঠে বলল, আইন কারোর জন্য আলাদা নয়, চলো থানায়। তনুকে টেনে পুলিশ গাড়িতে তুলে নিয়ে গেল। গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। মেয়েটির কান্নার শব্দ বাজার জুড়ে প্রতিধ্বনি হলো। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল, কেউ এগিয়ে এলো না।
যেন অদৃশ্য শিকল সবাইকে বেঁধে রেখেছে। তবে গ্রামের 2-3 জন তরুণ সেই ঘটনার ভিডিও করে ফেলল মোবাইল ফোনে। তারা ভয় পেলেও মনে মনে ভাবল, এই অন্যায় যদি চুপ করে যাই তাহলে তো একদিন আমাদের মেয়েদের সঙ্গেও একই ঘটনা ঘটবে। তরুণদের একজন কাঁপা হাতে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। শুরুতে হয়তো কয়েকজন দেখল, তারপর মুহূর্তে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামে। শেয়ার হতে হতে ভিডিও পৌঁছে গেল অচেনা শহরের মানুষদের কাছেও। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করলো, দেখেছো ভিডিওটা নাকি বাইরে চলে গেছে, যদি উপরের বড় কর্তারা দেখে ফেলে তাহলে হয়তো কিছু একটা হবে। কেউ আবার ভয়ে বলল, কিন্তু যদি অফিসার টের পায় যে ভিডিওটা আপলোড হয়েছে, তখন যারা করেছে তাদের কি হবে? এইভাবে আতঙ্ক আর আশার মধ্যে গ্রামটা ডুবে রইল। অন্যদিকে থানার ভিতরে তনু বসে কাঁদছিল, তার বুক ধড়ফড় করছিল, চোখে অঝরে জল গড়াচ্ছিল। সে বুঝতে পারছিল না কোন অপরাধে তাকে ধরা হলো, কিন্তু বাইরে অজানা জগতে সেই ভিডিও ক্রমে ক্রমে আলোড়ন তুলতে শুরু করেছে। ভিডিও আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ভাইরাল হতে শুরু করলো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সবখানেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ল। একজন নিরপরাধ ফুল বিক্রেতা মেয়েকে থানার অফিসার বিনা কারণে ধরে নিয়ে গেছে। এই দৃশ্য মানুষের মনে ক্ষোভ আর প্রশ্ন জাগালো। ঠিক তখনই দূরের শহরে বসে ভিডিওটা দেখতে পেলেন একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার, ডিএসপি অতুল রয়। তিনি অনেকের কাছে পরিচিত ছিলেন সৎ আর ন্যায়পরায়ণ অফিসার হিসেবে। গরিব মানুষদের পাশে দাঁড়াতেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই করতেন। ভিডিওটা দেখেই তার মনে কাঁপন ধরে গেল। এভাবে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তবে মানুষের আর ভরসা থাকবে কোথায়? নিজের মনে বললেন তিনি। কিন্তু ডিএসপি অতুল রয় জানতেন, শুধু ভিডিওটা দেখে সরাসরি ব্যবস্থা নিলে অনেক সময় প্রমাণ টেকসই হয় না। তাই তিনি একটা আলাদা পরিকল্পনা করলেন। থানায় হঠাৎ গিয়ে ধরা না দিয়ে তিনি ঠিক করলেন সাধারণ মানুষের মতো প্রবেশ করবেন, যাতে ভেতরের বাস্তব চিত্র চোখে দেখা যায়। পরদিন ভোরে তিনি নিজের ইউনিফর্ম ছেড়ে গায়ে চাপালেন পুরনো জীর্ণ প্যান্ট, গায়ে জড়ালেন ছেঁড়া মলিন চাদর, মাথায় ঝাঁকড়া এলোমেলো চুল বসালেন, চোখে মুখে আনলেন ক্লান্তি আর মলিন ভাব। দেখতে যেন একেবারে ভবঘুরে অর্ধ পাগল ভিখারি। আকাশ তখনও ভোরের আলোয় লালছে, গাছের পাতায় শিশির ঝুলছে, দূরে কোথাও মোরগ ডেকে উঠছে। তিনি ধীর পায়ে গ্রামের সরু কাঁচা পথ ধরে এগোতে লাগলেন। কয়েকজন গ্রামবাসীর চোখে নতুন দৃশ্য। আরে, এই ভিখারিকে তো আগে আমাদের গ্রামে দেখিনি। কেউ ফিসফিস করে বলল, কোথা থেকে আবার এলো কে জানে। ঠিক সেই সময় রাস্তার ধারে এক বৃদ্ধা ভারী ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। বারবার থেমে হাঁপাচ্ছিলেন তিনি। আর একটু দূরে এক গর্ভবতী মহিলা কষ্ট করে হাঁটছিলেন, হাতে বাজারের ঝুড়ি। ভিখারির ছদ্মবেশে থাকা ডিএসপি থেমে গেলেন। কাউকে কিছু না বলে এগিয়ে গিয়ে বৃদ্ধার ব্যাগ কাঁধে তুলে নিলেন আর গর্ভবতীর মহিলার ঝুড়িটা হাতে নিয়ে ধীরে ধীরে তাদের ঘর পর্যন্ত এগিয়ে দিলেন। এই দৃশ্য দেখে 2-1 গ্রামবাসী চুপি চুপি মন্তব্য করল, অদ্ভুত তো, ভিখারি হয়েও লোকটা আবার সাহায্য করছে। আর একজন মাথা নেড়ে বলল, আজকাল এমন মানুষ কোথায় পাওয়া যায়? তারা অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ছদ্মবেশী সেই ডিএসপি যেন কিছুই ঘটেনি। এমন ভঙ্গিতে এগিয়ে চলল, তার পা একেবারে নির্দ্বিধায় চলছিল গ্রামের পথ বেয়ে থানার দিকেই। কিছুটা সময় পর তিনি পৌঁছে গেলেন থানার গেটে। গেটের কনস্টেবল তাকে দেখে হো হো করে হেসে উঠল, ওরে বাপরে, কোথাকার ভিখারি রে, এখানে কি করতে এসেছিস? ডিএসপি অতুল নিচু গলায় বললেন, বাবা একটু ভেতরে বসতে দেবেন, অনেক দূর থেকে হেঁটে এসেছি। কনস্টেবল ঠাট্টা করে বলল, থানা কি তোমার শোবার জায়গা নাকি? যা যা, রাস্তার ধারে বস। কিন্তু তিনি কোনো প্রতিবাদ করলেন না। ধীরে ধীরে পা টেনে ভেতরে ঢুকে গেলেন। ভেতরে ঢুকতেই কয়েকজন কনস্টেবল তাকে দেখে হো হো করে হেসে উঠল, দেখেছিস, থানায় এখন ভিখারিরাও আসছে, কাউকে কি ভিক্ষে দেবে নাকি? ডিএসপি অতুল মাথা নিচু করে রইলেন। তিনি জানতেন এসব সহ্য করেই
তিনি ভেতরের অন্যায়গুলো নিজের চোখে দেখতে পারবেন। থানার এক কোণে বসে তিনি সব কিছু লক্ষ্য করতে লাগলেন। হঠাৎই ভেতরের ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো। সেটা তনুর গলা। ফুল বিক্রেতা মেয়েটি। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তার কণ্ঠে হতাশা, ভয় আর অশ্রু একসাথে মিশেছিল। কিন্তু থানার ভেতরের অফিসারদের কারোর চোখে এক ফোঁটা সহানুভূতি দেখা গেল না। তারা যেন সব কিছু স্বাভাবিক ভেবে বসে আছে। ডিএসপি অতুল ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিলেন, কিন্তু চেহারায় কিছু প্রকাশ করলেন না। তিনি জানতেন সঠিক সময়ের আগে নিজের পরিচয় প্রকাশ করলে উদ্দেশ্য ব্যর্থ হবে। ঠিক সেই সময় থানার দরজায় এসে দাঁড়ালেন এক বিধবা মহিলা। বয়স 40-এর মতো। চোখে মুখে ক্লান্তি, হাতে পুরনো শাড়ি টেনে ঢেকেছেন মাথা। সাহস সঞ্চয় করে তিনি ভেতরে ঢুকলেন। সাহেব, একটা অভিযোগ করতে এসেছি। অফিসার দুলাল চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি অভিযোগ? মহিলা কাঁপা গলায় বললেন, আমার পাড়ার এক ছেলে আমাকে রাস্তায় বারবার বিরক্ত করে, বাজে কথা বলে, পথ আটকে দেয়। আমি ভয়ে ঠিকমতো বাড়ি থেকে বের হতেও পারি না, তাই অভিযোগ লিখতে এসেছি। অফিসার ঠোঁট বাঁকিয়ে তাকালো। কিছুক্ষণ মহিলার দিকে নিরীক্ষণ করে হালকা হাসি দিয়ে বলল, এত সামান্য ব্যাপারে অভিযোগ? একটু হেসে কথা বললেই তো আর দোষ হয় না। এসব নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার? মহিলা হতবাক হয়ে গেলেন। থানায় এসে ভেবেছিলেন বিচার পাবেন, কিন্তু এখানে এসেও অপমান শুনতে হচ্ছে। অফিসার চেয়ার থেকে উঠে তার সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে তাচ্ছিল্য, কথায় বিদ্রূপ। কেস লেখার দরকার নেই, তোমার এসব অভিযোগে সময় নষ্ট হবে। মহিলার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। তিনি জোরে বলে উঠলেন, আমি ন্যায় চাইতে এসেছি, অপমান শুনতে নয়। কথা শেষ না হতেই অফিসার হেসে উঠল আর বলল, চুপ করো, থানায় এসেছো, এখানে আমার নিয়মে চলতে হবে। সে এমন ভঙ্গি করল যেন সামনে থাকা মহিলাকে হেয় করতে চাইছে। ঘরের অন্য পুলিশরা চুপচাপ দাঁড়িয়ে রইল, কেউ কিছু বলল না। থানার এক কোণে বসে থাকা ভিখারির ছদ্মবেশে ডিএসপি সব দেখছিলেন। তার চোখে রাগে লাল হয়ে উঠছিল, কিন্তু তিনি এখনও অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। মহিলা তখন কান্নায় ভেঙে পড়লেন। আপনারা যদি আমার সুরক্ষা না দেন তবে আমরা কোথায় যাব? অফিসার জোরে টেবিল চাপড়ে বলল, চুপ করো, অনেক কথা বলেছ, এখন তোমাকে দেখাবো থানা কি জায়গা। সে ধীরে ধীরে মহিলার দিকে এগোতে লাগলো, মুখে তাচ্ছিল্যের ছাপ। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে নিস্তব্ধতা, শুধু মহিলার হাঁপানো নিঃশ্বাস শোনা যাচ্ছিল। অফিসার ধীরে ধীরে বিধবা মহিলার দিকে এগিয়ে আসছে। চারপাশের কনস্টেবলরা চোখে মুখে এক অদ্ভুত ভয় ও দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ যেন সাহস পাচ্ছে না কিছু বলার। অফিসারের কণ্ঠে গর্জন, তুই অভিযোগ করতে এসেছিস, তোমাকে আমি এবার দেখাচ্ছি থানার আসল চেহারা। ঠিক সেই মুহূর্তে এক কোণে বসে থাকা ডিএসপি অফিসার হঠাৎ দাঁড়িয়ে গেল। সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। এতক্ষণ যাকে নিয়ে হাসাহাসি হচ্ছিল, সে হঠাৎ যেন অন্যরকম ভঙ্গি নিল। গভীর অথচ দৃপ্ত কণ্ঠে তিনি বলে উঠলেন, থামুন অফিসার। ঘরটা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। অফিসার দুলাল ভুরু কুঁচকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তুই আবার কে রে? ভিখারিও এসে আমাকে থামাবি? ডিএসপি অতুল ধীরে ধীরে মাথা উঁচু করলেন, চাদরের কোনা আলগা করলেন, আর তখনই আগোছালো দাড়ি, চুলের ভেতর থেকে জলজলের দুটো চোখ বেরিয়ে এলো। কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল, হ্যাঁ, আমি ভিখারি নই, আমি ডিএসপি অতুল রয়। থানার ভেতর এক মুহূর্ত নিস্তব্ধ। তারপরই কয়েকজন কনস্টেবল হো হো করে হেসে উঠল। ওরে বাবা, তুই আবার ডিএসপি? নিজের থোবড়া আয়নাতে দেখেছিস? কোথাকার ভিখারি এসে বড় বড় কথা বলছে। ঘরটা মুহূর্তে হাসাহাসিতে ফেটে পড়ল, কিন্তু অতুল রয় চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে হাত বাড়ালেন, এক টানে খুলে ফেললেন ময়লার চাদর, খুলে দিলেন কৃত্রিম চুল দাড়ি। সবার সামনে প্রকাশ পেল ঝকঝকে ইউনিফর্ম। এক মুহূর্তের মধ্যে হাসির রোল থেমে গেল, যেন বজ্রপাত নেমে এলো থানার ভেতরে। অফিসার প্রথমে বিশ্বাস করতে পারল না, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ডিএসপি? প্রমাণ আছে? শুধু পোশাক পরলেই কি ডিএসপি হওয়া যায়?
ডিএসপি শান্তভাবে পকেট থেকে নিজের অফিসিয়াল আইডি কার্ড বের করে ধরলেন। তাতে লেখা ডিএসপি অতুল রয়। এক মুহূর্তের জন্য ঘরের সবাই স্তব্ধ। তারপর চারদিকে গুঞ্জন শুরু হলো। সত্যি ডিএসপি? তাহলে এতক্ষণ ভিখারির ছদ্মবেশে ছিল কেন? অফিসার দুলালের কপালে ঘাম জমে গেল। তার অহংকারী ভঙ্গি মুহূর্তেই কেঁপে উঠল। ডিএসপি অতুল বজ্র কণ্ঠে বললেন, এখানে মানুষ আসে ন্যায় চাইতে, আর তুমি ইউনিফর্ম পরে সেই মানুষদের অপমান করছো, নিরপরাধ মেয়েকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছ, নারীদের অসম্মান করছো। এটা শুধু অপরাধ নয়, পুলিশের নামে কলঙ্ক। কথা শেষ হতেই ভেতরের ঘর থেকে কান্নার শব্দ আবার শোনা গেল। তনু, ফুল বিক্রেতা মেয়েটি, সে চিৎকার করে উঠল, আমাকে বাঁচান, আমি নির্দোষ। ডিএসপি সোজা হেঁটে গেলেন জেলের দিকে। দরজা খুলতে বললেন কনস্টেবলদের। তারা প্রথমে দ্বিধা করলেও ডিএসপির চোখের দৃষ্টি দেখে আর সাহস পেল না বাধা দেওয়ার। দরজা খুলতেই তনু দৌড়ে এসে ডিএসপি পায়ের কাছে বসে কাঁদতে লাগলো। স্যার, আমাকে মিথ্যে ফাঁসিয়েছে, আমাকে ধরেছে শুধু কারণ আমি দুর্বল, আমার কোনো দোষ নেই। ডিএসপি তার মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন। তারপর চারদিক তাকিয়ে বললেন, সবাই শুনে রাখো, এই মেয়েটি নির্দোষ, তাকে বিনা কারণে আটকে রাখা হয়েছে। বিধবা মহিলা তখন সামনে এসে দাঁড়ালেন। তিনি চোখ মুছতে মুছতে বললেন, সাহেব, আমি অভিযোগ করতে এসেছিলাম, সেটা তো আপনি দেখেছেন। উনি আমাকে কিভাবে হেয় করলেন, আমাকে নিরাপত্তা দেওয়ার বদলে আমার সম্মান ভাঙতে চাইলেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথার মধ্যে সত্যের দৃঢ়তা ছিল। ডিএসপি এবার পকেট থেকে নিজের ফোন বের করলেন। তাতে সেই ভিডিও চালালেন, যেখানে দেখা যাচ্ছে অফিসার দুলাল ফুল বিক্রেতা মেয়েটিকে বিনা কারণে টেনে নিয়ে যাচ্ছে। থানার ভেতরে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কনস্টেবলরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, সবই রেকর্ড হয়েছে, তাহলে আর অস্বীকার করার উপায় নেই। অফিসার দুলালের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে লাগলো, স্যার, আসলে আমি শুধু। কিন্তু ডিএসপি তাকে থামিয়ে দিলেন। চুপ, আর একটা শব্দও নয়, তোমার কাজের শাস্তি তোমাকে পেতেই হবে। তিনি সঙ্গে সঙ্গে রেডিও কল করে উচ্চ পদস্থ অফিসারদের জানালেন। কিছুক্ষণের মধ্যে শহর থেকে গাড়ি এসে থামলো থানার সামনে। ভেতরে ঢুকে আরও পুলিশ অফিসাররা সেই অফিসার দুলালকে হ্যান্ডকাপ পরিয়ে দিল। গ্রামের মানুষ যারা বাইরে জড়ো হয়েছিল তারা অবাক হয়ে দেখল দৃশ্যটা। যে অফিসারের ভয়ে তারা এতদিন কুঁকড়ে থাকতো, আজ সেই অফিসারই হাতকড়া পরে গাড়িতে তোলা হচ্ছে। মহিলারা হাঁপ ছেড়ে বাঁচল, কেউ কেউ কেঁদে ফেলল। আজ মনে হচ্ছে সত্যি ন্যায় আছে। তনু কাঁদতে কাঁদতে ডিএসপির পা ছুঁয়ে প্রণাম করল। ডিএসপি অতুল তাকে স্নেহভরে তুলে নিয়ে শান্ত গলায় বললেন, ভয় পেও না মা, আমি শুধু আমার কর্তব্য করেছি। সত্যের পাশে দাঁড়ালে অন্যায় যত বড়ই হোক একদিন পরাজিত হবেই। থানায় বাকি পুলিশদের দিকে ঘুরে তিনি কঠিন গলায় বললেন, তোমাদের দায়িত্ব হলো মানুষের সেবা করা। যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের জায়গা এই বাহিনীতে নেই। আজ থেকে মনে রেখো, একটা ছোট ভুলও যদি তোমরা করো তবে শাস্তি পেতে হবে। সেদিন থেকে গ্রামে নতুন আলো ফুটল। মানুষ বুঝল সব পুলিশ একরকম নয়, কেউ কেউ খারাপ হতে পারে, কিন্তু সৎ অফিসারেরা এখনও আছেন যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। ফুল বিক্রেতা তনু আবার তার দোকান খুলল। এবার আর ভয়ের চোখে তাকাতে হয় না। বিধবা মহিলা স্বস্তি পেলেন, তার অভিযোগ এবার সত্যি গুরুত্ব পাবে। আর গ্রামের মানুষ, তারা সেদিন একটা বড় শিক্ষা পেল। ন্যায় দেরি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অন্যায়কে হারিয়েই দেয়। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর উদ্দেশ্য কোনো পুলিশ সদস্যকে ছোট করা নয়, বরং আমরা বিশ্বাস করি সৎ পুলিশরা সমাজের রক্ষক, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আমাদের সবার মধ্যেই থাকা উচিত। তো বন্ধুরা, এই সৎ অফিসারের মতো মানুষই আমাদের সমাজকে বদলাতে পারে। আপনারা চাইলে ডিএসপি অতুল স্যারের জন্য একটা লাইক দিয়ে তাকে সম্মান জানাতে পারেন। আর আজকের গল্পটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।